চলে আসলাম ভুট্টা খেতে। এই সময়ে ভুট্টা ক্ষেতের এই মাথার পাতাগুলা কাইটে দিতে হয়। মাথার ডালগুলা না কাটলে এই ভুট্টা গাছের এই করা খুব মানে কথা ভুট্টাটা পাকতে সময় লাগে। সেজন্য ভুট্টা ক্ষেতের পাতা ডাল কাইটে দিতে হয়। পাতা দেখেন আজকে নতুন একটা ভিডিও আমি করি। আজকে ভুট্টা গাছের পাতা না কাটলে উপায় নাই। আর ভুট্টা গাছের এই বড় বড় পাতার জন্য বাতাসও ফেলে দেয় ভুট্টা গাছ, সেজন্য কাইটে দিতে হচ্ছে। আমি যদিও কৃষক না, মোটামুটি কৃষক ধরা চলে। যদিও কৃষক না, মোটামুটি কৃষক ধরা চলে। মানে কথা কিছু কিছু ফসল ক্ষেত করি, অল্প কিছু কিছু এই ফসল ক্ষেত করি, আবার নিজের ব্যবসাও মেনটেন করি। সেজন্য কিছু 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 ক্ষেত না করলেও হয় না, জমি আর কি। কিন্তু কিছু কিছু ক্ষেত করতে হয়, না করলে হয় না। এই যে ভুট্টা গাছে যে কাটা দিচ্ছি, বাদাগুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে মনে করেন বাদাগুলো বেরিয়ে গেলে তাড়াতাড়ি ভুট্টাটা পাইকে যায়। তাড়াতাড়ি পাইকে গেলে তাহলে আসলে কৃষক হলে তো মাথায় গামছা কিংবা কোমরে গামছা, এই যে পাতাগুলো খালি এই মাথা না, এই পাতাগুলো কেটে দিলে একদম পুরা হয়ে যায়। পাতাগুলো কেটে দিতে হয়। দুইটা উপকার হচ্ছে, মানে তা যেমন গাছের ভুট্টার উপকার হচ্ছে, আবার এগুলা নিয়ে কাইটা নিয়ে গেলে এই গরু কিংবা ছাগলটাও খাওয়ানো যায়। আবার এই যে ডাটাটা থাকে, যে ডাটিটা থাকে, এই ডাটিটা আবার শুকায়ে গেলে এই ডাটিটা শুকায়ে গেলে আবার জালও দেওয়া যায়। মানে তা লাকড়ির কাজে ব্যবহার করা যায়। সব দিকেই বলেছে কিন্তু দিলাম।